প্রণয় ট্রাভেলার্স থেকে আপনাদের সুস্বাগতম। আজকে আমি দেখাতে চলেছি চাইনিজ সভ্যতা। একটু যদি আপনারা দেখেন তো দেখেন এই গাড়িটা এসে দাঁড়ালো এবং তার সামনে আরেকটি গাড়ি প্রাইভেট কার সে দাঁড়িয়েছে, সে লোক উঠাচ্ছে, কিন্তু উনি একটা বার বিরক্ত হলো না। সে দাঁড়াইয়া এতক্ষণ বসে লোক উঠালো, উনি সুন্দর মতন দাঁড়িয়ে আছে, ওনার লোক উঠানো শেষ হয়েছে। এরপরে যখন উনি রওনা হলো তখন উনিও রওনা হলো, কিন্তু উনি চাইলে কিন্তু উনি বাম দিক থেকে ওভারটেক করে চলে যেতে পারতো, কিন্তু উনি ওনার লেনে আছে, উনি ওনার লেন কখনো ক্রস করবে না। ওনাদের সভ্যতা দেখে আসলে অবাক হতেই হয়। দেখেন একটু আপনারা, কত সময় উনি দাঁড়িয়ে থাকলো, একটা হর্ন দিল না, বাজে কমেন্ট করলো না, কি সুন্দর প্রাইভেট কারটা গেল, এরপর উনিও চলে গেল। আসলে চায়না এই যে আন্তরিকতা, এটা খুব ভালো লাগে আমার। আমরা যতটুকু ঘুরেছি, চাইনিজরা খুবই আন্তরিক, মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, খুব হেল্পফুল। কোনো একটা মানে যদি কেউ রাস্তা না চিনে কোনো বিপদে পড়ে চাইলে সাথে সাথে তারা হেল্প করে। আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে। তো আমরা আজকে আসছি গাড়ির পার্টসের মার্কেট। এটা হচ্ছে একটা পাইকারি সেল গাড়ির পার্টসের মার্কেট। এই গাড়ির পার্টসের মার্কেটে দেখেন, এখানে সিটি কর্পোরেশন থেকে এরা কিভাবে রাস্তাগুলো পরিষ্কার করে থাকে। সর্বক্ষণিক দেখি এই যে গাড়িগুলো এসে রাস্তা সবসময় পরিষ্কার, ধুলাবালু থাকুক বা না থাকুক, সে তার মতন কাজ করেই যাচ্ছে। আমাদের চোখে অনেক পড়েছে। মার্সিডিজ রাস্তার উপর দাঁড়িয়ে আছে, অযত্ন অবহেলায় দাঁড়িয়ে আছে। ওদের দেশে আসলে এইসব গাড়ির অত একটা কদর নেই। তো এটা একটা কার পার্টস মার্কেট, এখানে থেকেই পাইকারি সেল হয়, প্রত্যেকটা দোকানদারের ফ্যাক্টরি আছে। তো আমরা আগামীকালকে একটা ফ্যাক্টরি ভিজিটে যাব, সেটা হচ্ছে জুতার আপনার মেশিন, জুতা তৈরি করার মেশিন, এটাকে বলে ইনজেক্টর মেশিন বলা হয়। 6 পোস্টের, একসাথে 6-12টা জুতা একসাথে তৈরি হবে, এরকম একটা মেশিন আমরা ভিজিট করতে যাব। তো কালকে আপনাদের ওই ভিডিওতে দেখাবো। তো আজকে এখানেই দেখাচ্ছি আসলে গাড়ির পার্টসের যে পাইকারি মার্কেটগুলো। আমরা এখানে আসছি কিছুটা ধারণা নেওয়ার জন্য, যদি ভালো কোনো অপরচুনিটি থাকে সেক্ষেত্রে আমরা হয়তো সামনের দিকে আগাতে পারি। আমাদের ডিসিপ্লিনগুলো আমার খুবই ভালো লাগে এবং প্রত্যেকটা দোকানে গেলে খুব আন্তরিক এরা। এই যে যাওয়ার সাথে সাথে চা খাওয়াবে এরা বেশিটা খায় না, অল্প করে দেয়। এই যে আমাদেরও চা খেতে দিয়েছে, আমরাও চা খেয়ে নিলাম। আমাদের রাস্তাঘাটের পরিকল্পনা দেখলে আসলে অবাক হয়। এই যে আমরা চলে আসলাম জুতার মার্কেটে। এই যে প্রত্যেকটা দোকানদার ফ্যাক্টরি আছে। তো আমরা আসছি ওনাদের কাছ থেকে যে পরামর্শ নেওয়ার জন্য। দেখেন, তারা এগুলো সব স্যাম্পল, এখান থেকে পাইকারি নেওয়া যাবে। আপনি একটা চয়েস করবেন, ওই অনুযায়ী অর্ডার দিলে ওরা সাথে সাথে অর্ডার নিয়ে আপনাকে বলে দেবে কয়দিন লাগবে বানাতে। এখান থেকে সব পাইকারি নেওয়া যায়। কত ডিজাইনের জুতা! দেখেন, মার্কেটটা আসলে তেমন কোনো হই হুল্লা নেই, নিরিবিলি, একদম শান্ত। চাইনিজরা সবাই ব্যবসায়িক মুভমেন্টের হয়, এরা ব্যবসাটাকে খুব বেশি প্রাধান্য দেয়। সবাই কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত।
এরা কোনো কাজকেই এরা ছোট মনে করে না, এই একটা জিনিস ভালো লাগে। আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই কতগুলো দোকান, এগুলো সবাই পাইকারি সেল দেয় এবং সবারই ফ্যাক্টরি আছে। এনারা হচ্ছে বেল্ট তৈরি করে, এনাদের বেল্টের ফ্যাক্টরি আছে। আমরা একটু আলাপ করে জানতে পারলাম ওনাদের বেল্টের ফ্যাক্টরি আছে। সাধারণত এইসব জায়গা থেকেই বাংলাদেশেও প্রোডাক্ট যায়, অন্য অন্য দেশেও ওরা হোলসেল করে থাকে। এই যে চা, সবাই কাছেই চায়ের ব্যবস্থা আছে, এরা চা দিয়ে বেশি আদর আপ্যায়ন করে। আপনারা যদি কেউ চায়না আসেন, এসব মার্কেটের লোকেশন যদি প্রয়োজন হয় আমি আপনাদের দিতে পারবো। শামীম ভাই চপস্টিক দিয়ে ট্রাই করতেছে, তো ট্রাই চলতেছে, প্র্যাকটিস। আসলে প্র্যাকটিস করলে সবই সম্ভব। শামীম ভাইও 2 দিন প্র্যাকটিস করছে, এরপরের থেকেই উনি চপস্টিক দিয়ে টুকটাক খেতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।